চিঠির জবাব লেখা হয়ে গিয়েছে, চিঠিটা পাঠাবেন, কাসেদ পিয়নের হাতে তুলে দেবেন। ঠিক এমন সময় আল্লাহ নবী রাহমাতুল আলামিন ওনাকে ডাকছেন, ও বাবা সাহাবী হুযায়ফা আমার, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য রেখেছি কে যেন তোমাকে বারে বার চিঠি পাঠিয়ে বিরক্ত করে। আহা, উনি ঝরঝর করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বলি না, আমি আপনাকে গোপন রেখেছিলাম। গতকাল সন্ধ্যায় মাগরিবের পরে মদিনার একটা মহল্লায় আমার শুভ সাথী সম্পন্ন হয়েছে। আমি যে আপনার নওজোয়ান সাহাবী, আমার বিয়ে হয়েছিল, কেবলই ইজাব কবুল পড়েছিলাম। ঠিক এমন সময় আপনার চিঠিখানা পেয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিয়ের প্যান্ডেল থেকে ইজাব কবুল পড়ার পরে আমি চলে এসেছিলাম। আমার বিবিকে দেখা হয় না, আমার বিবিও আমাকে দেখে না। আপনার চিঠি পেয়ে আমি ছুটে চলে এসেছিলাম। তাই বারেবার আপনার বৌমা, আমার নতুন বিবি আমাকে দেখার জন্য বারেবার বিরক্ত করে। ওই সময় রাহমাতুল আলামিন কেঁদে ফেললেন, ও বাবা সাহাবী আমার, কি শোনালে বাবা, কি শোনালে? আমি নবী তোমাকে হুকুম দিলাম, অমাতা কোমর রাসূল ফাখুযুহু, আমি তোমাকে হুকুম দিলাম, আমি কাফেলা দান করিয়ে দিলাম, যাও বাবা যাও, একবার নতুন বিবিকে দেখে এসো, নতুন বিবির সঙ্গে দেখা করে এসো, আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দিলাম। জোরে বলেন, বোঝেন? জিহাদের পোশাক পরা হয়েছে, আছে জেরা পরা আছে, ওই অবস্থায় কোন দোয়া করলে আল্লাহ কবুল করেন? বলবেন না সুবহানাল্লাহ? ওই অবস্থায় ঘোড়া হাঁকিয়ে দিলেন, শ্বশুরালয়ে পৌঁছে গেলেন, বাড়ির দোরগোড়ায় যে আওয়াজ করছেন, ও বিবি সাহেবা, একবার বেরিয়ে এসে দেখো আমি তোমার স্বামী হুযায়ফা হাজির। স্বামীর আওয়াজ পেয়ে ছুটে আসলেন, সালাম করলেন, কদম বুচি করলেন, একটু শরবত আনলেন, একটু মুখে দেন, একটু নেমে মুখে দেন, মুখে দিলেন। বিবি বিদায়, আল্লাহর নবী আমাকে আসতে বলেছে, বিদায় আমি এসেছি। ও বিবি সাহেবা, চলি বিবি চলি, আর দেখা হবে না। আল্লাহ দেখা করান, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। ওই সময় তিনিও বড় চালাক মানুষ, সেই মদিনার মাটা ঝরঝর করে কাঁদতে স্বামীকে বলতে গেলেন, হুজুর আমি আপনার কাছে কোনো দাবি করব না, কোনো আবদার করব না, তবে একটা দাবি আমার রাখবেন। আপনি তো এখন জিহাদে চলে যাবেন, আপনি জিহাদের জেরা পরে আছেন, আমি শুনেছি জিহাদের পোশাক পরা হয়ে গেলে সেই মানুষটা তখন আল্লাহর হাওয়ালা হয়ে যায়। সে যদি কোনো দোয়া চায়, সেই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়। অতএব স্বামী আমার, আমি আপনার কাছে একটা আবদার রাখবো, আমি একটু দোয়া করব, একটু মোনাজাত করব, আর আপনি আমার দোয়াতে মোনাজাতে একটু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলবেন। বিবিও কতটা চালাক, বিবির তামান্না, আমি আল্লাহর কাছে আমার স্বামীর হায়াত দারাজের জন্য দোয়া চাইবো, যদি আমার স্বামী একবার আল্লাহুম্মা আমিন বলে তো আমার কপাল, স্বামীর দোয়া কবুল হয়ে যাবে, আমার স্বামীটা বেঁচে যাবে। স্বামীও বুঝে গেলেন বিবি কি বলতে চেয়েছে। ওই সময় স্বামীও বলেছিলেন, বিবিরে আমি সব বুঝেছি, কেন তুমি দাবি করেছো, ঠিক আছে তোমার দাবি আমি গ্রহণ করলাম, তবে একটা শর্ত, আমি হাত তুলতে পারি, আমি আমিন বলতে পারি, তবে আমার শর্তটা হচ্ছে প্রয়োজন হলে আমি মোনাজাতটা নাও করতে পারি, হাত নামিয়ে দিতে পারি, আল্লাহুম্মা আমিন নাও বলতে পারি। যদি তুমি রাজি থাকো তাহলে আমি মোনাজাতে হাত উঠাতে রাজি আছি। যেমন বিবি তেমন স্বামী, যে যেমন আল্লাহ তাকে জোটায় তেমন। আমার কথা কি ভুল হয়ে যাচ্ছে? যে যেমন আল্লাহ তাকে, হ্যাঁ কথা বোঝেন না মনে হয়। ওনার বিবি সাহেব ওই সময় মনে মনে তামান্না করলেন, তাই হোক, যদি একবার ভুল করে আল্লাহুম্মা আমিন বলে দেয় তো আমার কপাল। সুবহানাল্লাহ, বললেই কবুল। উনি দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমার স্বামী এই মাত্র গতকাল সন্ধ্যায় আমার সঙ্গে শুভ সাথী সম্পন্ন, আল্লাহ আল্লাহ আপনি আলিমুম বিজাতে সদর সব জানেন,
আমাদের জীবন এখনো শুরু হয় না। আল্লাহ, আমি অভাগিনী, হতভাগিনী, আমার মুখের দিকে ফিরে, আমি গরিব, আপনার বান্দি, আমার মুখের দিকে তাকিয়ে আল্লাহ, আমার জীবনটা মায়া, জীবনের দিকে তাকিয়ে আল্লাহ, আপনার জানে কত দয়া, কত মায়া, কত ভালোবাসা, আমার স্বামীটাকে আপনি বাঁচিয়ে দেবেন। ওই সময় হযরতে হুযায়ফা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহুম্মা আমিন বললেন না, হাতটা নামিয়ে দিয়ে ওনার হাতে জিহাদের কি বলে সরঞ্জাম ছিল, তার উল্টো পিঠ দিয়ে বাঁশ দিয়ে এমন করে কয়েকবার টুকটুক করে বিবির হাতে আঘাত করে বলছেন, বিবি রে, মোনাজাত রাখো, তোমার মোনাজাতে আমার আল্লাহুম্মা আমিন বলবার সময় নাই। আমি দেখতে লেগেছি আল্লাহ রহমতের জান্নাতে, জান্নাতে হুরেরা আমার জন্য তারা জান্নাতের দোরগোড়ায় ইন্তজার করতে লেগেছে। তোমার দোয়া কবুল হবে না, আমার আমিন বলা বিরিতে হবে। বিবি চলি, বিবি চলি, আলবেদা 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 আসসালাম, বিবি বিদায় সালাম, বিবি বিদায় সালাম, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক কোরআন পাকে ওয়াদা করলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কোরআন তেলাওয়াত করছি না? আল্লাহ পাকের ওয়াদা, ওরে নেককার সলেহীন পরেজগার আমার মুত্তাকি ইমানদার বান্দা বান্দিরা, তোরা তোদের মূল্যটা জানিস না, তোদের মূল্য কেমন জানিস? আমি আল্লাহ বলছি, আন্নাল আরদা ইয়ারসুহা, ওরে ইমানদারেরা, তোরা দুনিয়ার বুকে পৃথিবীতে পেটের জ্বালায়, কেউ বা রুটিওয়ালা, কেউ বা রিকশাওয়ালা, কেউ বা ঠেলাওয়ালা, কেউ বা বড়ওয়ালা, কেউ বা মোটে মজদুর, কেউ বা দিন মজুর, কেউ বা ক্ষেত মজুর, কেউ বা ডেলেবার, কেউ বা জমিদার, তোরা যাই হোস না কেন, মনে রাখিস, মনে রাখিস, মনে রাখিস, আমি আল্লাহ বলছি, বান্দারে, তোরা আমার কাছে কেউ রুটিওয়ালা, কেউ রিকশাওয়ালা না, তোরা আমার কাছে কেউ ডেলেবার, কেউ জমিদার না, তোরা আমার কাছে কেউ রুটিওয়ালা, রিকশাওয়ালা না, কেউ বড়ওয়ালা না, তোরা আমার কাছে হচ্ছিস দুনিয়ার জন্যে সম্পদ। রে ইমানদারেরা, আমি আল্লাহ বলছি, তোরা হচ্ছিস আমার সম্পদ। এই সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কথাগুলো শুনছেন? আল্লাহ বলছেন, তোরা হচ্ছিস আমার সম্পদ। কি আছেন এখানে? সম্পদ ক্ষতি করেন কেউ আছেন? 100 টাকা রাস্তায় ফেলে দিলুম এমনি, 10 টাকা, 2 টাকার কয়েন, হ্যাঁ, ইচ্ছে করে ফেলেছেন কোনদিন? আপনার আল্লাহ অনেক দিয়েছে, টাকার উপরে শুয়ে আছেন, কিন্তু 2 টাকার কয়েন ইচ্ছা করে রাস্তায় এমনি ফেলে দিয়েছে। পাগল না হলে দেবে? কেউ তার সম্পদ ক্ষতি করে না, কেউ তার সম্পদ ক্ষতি করে না। না, আমার বাড়িতে এত সোনা আছে, খামাকে এত সোনা কি হবে, খানিকটা ফেলে দিলুম, ছেলে সার গাদায়। জীবনে ফেলেছেন? ফেলবেন? কেউ কোনোদিন ফেলে না, ফেলবে না। আমার কথা বোঝেন আপনারা? মুসলমান, আমি আপনি যেমন কোন সম্পদ নষ্ট করি না, অনিচ্ছাকৃত ক্ষতি করি না, ইচ্ছাকৃত করি না, প্রয়োজন ছাড়া ক্ষতি হয় না।
আল্লাহ পাক ফরমাচ্ছেন বান্দা আন্নাল আরদা ইয়ারিসুহা, তোরা হচ্ছিস আমার দুনিয়ার জন্য সম্পদ, দুনিয়ার বুকে তোরা হচ্ছিস আমার সম্পদ। সম্পদ আমি আল্লাহ কথা দিলাম তোদের ক্ষতি হোক, তোরা ক্ষতিগ্রস্ত হোস, আমি আল্লাহ চাই না। আমি কথা দিলাম বান্দা, ওরে ইমানদারেরা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, তোদের ক্ষতি হতে আমি আল্লাহ দেব না, দেব না, দেব না। কেউ যদি তোকে ক্ষতি করতে চায় আমি আল্লাহই তোকে হেফাজত করব। রে দুনিয়ার ইমানদারেরা, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলে, তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। এই জায়গায় তো গন্ডগোল, আমরা যে আল্লাহর হতে পারিনি। কথা ঠিক কিনা? আল্লাহর হতে গেলে তার ক্যাটাগরি আছে, ক্যাটাগরি। কথা বোঝেন না মনে হয়? ক্যাটাগরি আছে। যে গ্রামে ওয়াজ হচ্ছে, কে দিয়েছে কারা দিচ্ছে যে দেখার নাই। এখানে কার কথা হবে? আল্লাহ আল্লাহর রাসূলের কথা হবে। চলো যাই, বাড়িতে থাকবার নাই। আল্লাহ আমলের ক্যাটাগরি কাকে বলে? আজ শুক্রবার, জুম্মার নামাজ কোথায় পড়বেন? বাড়ি। এই জুম্মার নামাজ কোথায়? মাঠে, মাঠে, হাটে। মসজিদ ছাড়া জুমা হয়? আজ শুক্রবার, আমাকে দুপুরে পাবি না। যদি দেখাই করতে চাস জুম্মায় গিয়ে দেখা হবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু বলবে কেউ, নিজেই তো যায় না। এই কথা ঠিক কি না? জুম্মায় গিয়ে কি দেখা হবে? যে বলবে সে তো নিজেই যায় না, তার জুম্মায় গিয়ে কি দেখা হবে? আবার গিয়ে তো ভালো করে সময়ও দেয় না। দেখাটা কি করবে? আমার কথা বোঝেন আপনারা? আমলের ক্যাটাগরি আছে। মোবাইল দেখে আমল করবেন? হ্যাঁ, বুড়ো বয়সে এসে মতের ছিন্নি ঘটলো, শেষ জামানা। এটা দুনিয়া না? এগুলো এগুলো দুনিয়া না? হ্যাঁ, চলেন আমার সঙ্গে। আপনার মা বাপের দোয়া, মানুষের ভালোবাসা করিয়েছি। এখানে তো এই দেখছেন মানে ৫-৭টা, তো ৫টা সব এরাই আকসার জলসায়। ওদের জ্বালা শোনতা বসার জায়গা হয় না। মুসলমান ফিরে আসুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা করুন। ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ তোদের খাওয়াবো, আমি আল্লাহ তোদের পড়াবো, আমি আল্লাহ তোদের বাঁচাবো, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দেব। সবাই দুশমন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। রুজি কিসমত আল্লাহর হাতে। আল্লাহ কাউকে দেননি না, আল্লাহ কাউকে দেননি। কথা বুঝছেন? শুধু দরকার কোরআন আর সুন্নাহ মোতাবেক জীবনটাকে গঠন করা। আমার কথাগুলো নিয়ে রাখেন, একটা সময় ধরে এসেছি না, পালাবো না। তাহলে দরকার শুধু জীবনটাকে কোরআন সুন্নাহমুখী করা। আজকের কোরআন সুন্নাহ থেকে দূরে সরার সুবাদে মুসলমান নির্যাতিত শিকার, হেনস্থা, লাঞ্ছিত, বঞ্চিত শিকার। তাই রাসূলুল্লাহ একটা হাদিস বলেছিলেন, আফসোস করে শুনবেন নাকি? সবাই ঠিক আছেন? আমি হাদিস পাকটা বলেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। আমার দিকে ফিরে কথাগুলো লেন।
লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। নবী আমার বলেছিলেন আখিরি জামানা, শেষ জামানা, জামানাটা কেমন হবে জানো? তাদের অধিকাংশের পরিচয় হবে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, তাদের মধ্যে ইসলাম থাকবে ঠিক হয়, কিন্তু অধিকাংশের পরিচয় হবে তারা নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা ইসমুহু। নবী আমার আরো বলেছিলেন তাদের পরিচয় হবে তাদের ঘরে 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 আল্লাহর কোরআন পাক থাকবে ঠিকই, কিন্তু তারা রেশম প্রথা অনুযায়ী, রেশমের রেওয়াজ অনুযায়ী তেলাওয়াত করবে। মা বাবার মওতের দিনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত হবে, সবে বরাতে, সবে কদরে, রমজান শরীফে, বিশেষ বিশেষ তারিখে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। কথাগুলো হুজুর বলেছেন, মদিনাওয়ালা মিলিয়ে নেন। আমলের ক্যাটাগরি নেই, আমলের ক্যাটাগরি আছে, আমলের ক্যাটাগরি আছে। হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এগুলো আমরা সবাই জানি। আমলের ক্যাটাগরি আছে। জিহাদের ময়দান, জিহাদের ময়দান যাও, জিহাদে তোমাকে আমি রাসূলুল্লাহ কমান্ডার ইন চিফ নিযুক্ত করলাম, সোলজার ইন চিফ, সোলজার ইন চিফ নিযুক্ত করলাম। যাও, বাড়িতে যাও, সকলের সঙ্গে দেখা করে বিদায় নিয়ে এসো। কি নিয়ে এসো? এই কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন। কি বিদায়? বিদায়, বিদায় মানে কি? যদি দেখা না হয় এই দেখা সেই দেখা, যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। যাও, বিদায় নিয়ে চলে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর বাড়িতে যাব না, আমি একেবারের মতো বাড়ি থেকে বিদায় নিয়েই চলে এসেছি, বিদায় নিয়েই চলে এসেছি। একটু পরেই তো হুজুর আমি মদিনা ছেড়ে জিহাদের ময়দানে যাব। এও কাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। আপনি আমার নবী, আপনি আমার ইহকাল, আপনি আমার পরকাল, আপনি আমার জান্নাত, আপনি আমার সব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা ছেড়ে যখন চলে যাব আর আপনাকে দেখতে পাবো না, তাই আমি নিয়ত করেছি একেবারের মতো বিদায় নিয়ে বাড়ি থেকে চলে এসেছি। আমি নিয়ত করেছি যতক্ষণ মদিনায় থাকবো আপনার চাঁদ মুখখানা দেখতেই থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো। কেননা আর যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা, আল্লাহ দেখা করান কাল আখিরাতে জান্নাতে দেখা হবে। জোরে বলেন। আমার আওয়াজ বোঝে না তোরা ছেলেগুলো? আমলের ক্যাটাগরি নেই। যাও, দেখা করে এসো, বিদায় নিয়ে এসো। হুজুর আমি একেবারের মতো বিদায় নিয়ে চলে এসেছি, হুজুর আমি নিয়ত করেছি আমি তো মদিনা ছেড়ে জিহাদে চলে যাব, আর আপনাকে দেখতে পাবো না হুজুর, আপনার সঙ্গে আমার দেখা হবে না। হুজুর আমি যতক্ষণ আছি আমি আপনার চাঁদ মুখখানা দেখে আমার জীবনটাকে ঠান্ডা করে নেব। সুবহানাল্লাহ বলেন না? হুজুরের দিকে শুধু তাকিয়ে আছেন আর ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আর যদি দেখা না হয় এই দেখা শেষ দেখা। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বিবির জন্য কাঁদে না, বাল বাচ্চা সংসারের জন্য কাঁদে না, সময় সম্পদের জন্য কাঁদে না, কেবল কেঁদেই চলেছেন, কেঁদেই চলেছেন রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
গ্লাসটা মোছো। জ্ঞান হয়নি। এই তোমরা দুজন ওই সাইডে কেন এক ঘরে নাকি? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এই যে তোয়ালে বেশে হাই দেখো এ কি কথা? এই আমি কি নেমে যাব নাকি? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সব বিলকুল ঠিক है তো? আমলের ক্যাটাগরি নাই? হুজুর আমি একেবারের মতো বিদায় নিয়ে চলে এসেছি, আমি আর বাড়িতে যাব না। আল্লাহ যতক্ষণ আমাকে বাঁচান মদিনায় থাকি আপনাকেই দেখব, আপনার চাঁদ মুখখানা দেখে আমার জীবনটাকে আমি ঠান্ডা করে নেব। বলুন না জোরে সুবহানাল্লাহ। যদি দেখা নয় হুজুর, এই দেখা সেই দেখা। আল্লাহ দেখা করান, কাল ময়দানে মহাশারে রহমতের জান্নাতে দেখা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর আগে কি অনেকটা ওয়াজ লুকিয়ে আছে না? নেই, হাজার লুকিয়ে আছে। হ্যাঁ, দীর্ঘক্ষণের জলসা আমি হাফ মিনিটে ইতি টানলাম। কথা বুঝছেন? আর একজন সাহাবী, যাও বাড়ির থেকে দেখা করে এসো, বিদায় নিয়ে চলে এসো। ছুটে ছুটে গেলেন, বিবিকে সালাম দেন, বিবি আমার আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। আর দেখা হবে না, আল্লাহ দেখা করান, দেখা হবে। অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। বাচ্চাগুলো পিছনে পিছনে ছুটে 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 আসে, আব্বা আব্বা করে ডাকতে ডাকতে আসে। তাদের থেকে বিদায় নিয়ে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে এসেছেন, বিদায়। আর ফিরে তাকান না, একটা বার ফিরেও তাকালেন না। তার মনের খেয়াল, ওনার মনের খেয়াল, আমি যদি আবার বাচ্চাদের দিকে তাকাই মায়ায় পড়ে যেতে পারি, সংসারের দিকে তাকাই মায়ায় পড়ে যেতে পারি, বিবি বাল বাচ্চার দিকে তাকালে মদিনার দরবারে যেতে দেরি হয়ে যেতে পারে। না না, আর আমি তাকাবো না, আর আমি দেখবো না। দেখা তো একবার হয়েই গিয়েছে, আল্লাহ দেখা করান, দেখা হবে। অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতে জান্নাতে। ইন্না আতাইনাকাল কাউসার, আবে কাউসারের পাশে রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। আমি গল্প করছি, গল্প বটে, জঙ্গে মুতার গল্প বলছি। হ্যাঁ, কথাগুলো অনেক লম্বা লম্বা সব বলছি না, জঙ্গে মুতার গল্প বলছে। ইসলাম জামানের একটা বিরাট জিহাদের গল্প বলছি। যে আবার একজন সাহাবী, যাও বাড়ি থেকে দেখা করে এসো, বিদায় নিয়ে এসো, সকলের সঙ্গে দেখা করে বিদায় নিয়ে চলে এসো। ছুটে 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 গেলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন, বিবির থেকে বিদায় নিলেন, সকলের থেকে বিদায় নিলেন। ছেলেটা বড় হয়ে গিয়েছে, তার গায়ে মাথায় হাত দিয়ে বলছেন, বাবা ছেলে। ওনার নাম ছিল, ছেলের নাম ছিল হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা ওসামা,
চলি বাবা চলি, আল্লাহ দেখা করান দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহ রহমতের জান্নাতে রাহমাতুল লিল আলামিনের সম্মুখে দেখা হবে। তবে বাবা উসামা, আমি তোমার আব্বু, তোমাকে এতটুকুন বলে যাব, জীবন চলে যাবে, খবরদার কোরআন সুন্নাহর কাতার থেকে যেন সরবে না। চেষ্টা করবে তুমি তোমার জীবনটা কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। চেষ্টা করবে বাবা তুমি তোমার জীবনটা কলেমার উপরে রেখে জিহাদের ময়দানে শহীদ হওয়ার। কেন জানো বাবা, শহীদি মওত নাম্বার 1 মওত। বাবা আমি চলে যাব, আমি তামান্না রেখেছি আমি শহীদ হয়ে যাব, তুমিও আশা রাখবে তোমার মওতটাও যেন শহীদি মওত হয়ে যায়। বাবা ছেলে ওসামা, আমি তোমার আব্বু, তোমাকে আল্লাহর রাসূলের জন্য দিয়ে গেলাম, রেখে গেলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আমলের ক্যাটাগরি নেই, আমার কথা বোঝেন কিছু? আর ইনি মোবাইল দেখে আমল শুরু করে দিয়েছে। ক্যাটাগরি কি এনার ক্যাটাগরি? তোরা তো এখানে বাঁধিস, আমি এক রেখে লাগবো, লেগে যাবো, তোদের ওপরের লাইনে আমি, তোরা এখানে বাঁধলে আমি এখানে বাঁধবো। টাক করেন না। আল্লাহ পাক ক্যাটাগরি দেখেন। টুপিটা কত দামের দেখতে চান? চান না, চান না। মুসাল্লাটা কত দামের ওটা দেখেন না। বেকাল বিন সালিম, তার অন্তরে কতটা আল্লাহ রসুলের মায়া ভরপুর, আল্লাহ সেইটা দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমলে জান্নাতে যাবেন, আমলে আমলে আমল করতেই হবে। নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত এ উপায় নেই, করতেই হবে। কিন্তু কিন্তু জান্নাত আল্লাহর রহমতে, জোরে বলুন না সুবহানাল্লাহ, রহমতের ওসিলায় আমলে। এই তো সামনে রোজা আসছে, মিলিয়ে নেবেন। এখন তো নামাজ চলছে, মিলিয়ে নেন। কথা হচ্ছে না? আমলের ক্যাটাগরি আছে। সংক্ষেপ কালাম কি বললাম, তিনিও বিদায় নিয়ে চলে আসলেন। এ সাহাবীর নাম হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। মাঝখানে যে সাহাবীর নাম বলেছিল ওনার নাম হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আগে প্রথম যে সাহাবীর কথা বলছিলাম, আমি একেবারের মতো হুজুর বিদায় নিয়ে চলে এসেছি। ওই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? বিদায় নিয়ে একেবারের মতো চলে এসেছি। কথা বুঝছেন? জঙ্গে হুনাইন, সাহাবীর নাম হযরতে হুযায়ফা। হুজুর চিঠি লিখলেন, কাসেদকে ডেকে বললেন পিয়নকে, যাও চিঠিটা আমার হুযায়ফার বাড়িতে পৌঁছে দাও। কাসেদ চিঠিখানা নিয়ে মদিনার দরবার শরীফ থেকে ছুটে ছুটে ঘোড়া হাঁকিয়ে দিলেন, ঘোড়াকে ছোটালেন, ঘোড়াকে ছুটিয়ে ছুটিয়ে মদিনার একটা প্রান্তে হুজুরের বাড়ি, আল্লাহ নবী সাহাবীর বাড়ি, বাড়ির কিনারায় পৌঁছালেন। পরিচয় 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 পরিচয়, বাড়িটা পেয়েও গেলেন। আমার দিক এদিক ওদিক করলে ঠকে যাবে। আমার আর ঠকার বাকি আছে না জেতার বাকি আছে? কোন দিকে পিচ্ছেন? হ্যাঁ, আমার ঠকার বাকি আছে না জেতার বাকি আছে? যে এর বেশি কিচ্ছু না, মাফ করে দেন আমাকে। এখানে ঠকে গেলে আবার এক জায়গায় লাগবো ইনশাল্লাহ, সেখানে জিতে যাবো। আমার ঠকার বাকি আছে না জেতার বাকি আছে? এদিক ওদিক করছেন, ওটা দুনিয়া, সব কথা কান দেন না। যে অনেকদিন পরে আবার 24 পরে আজকে লেগেছে আবার। কত বুঝছেন?
আমার পেয়ারা ভাইরা, মদিনার শেষ প্রান্তে সেই সাহাবীর বাড়ি, পরিচয় সেই সাহাবীর বাড়িতে গেলেন। বাড়ির পাঁচিলের দোরগোড়ায় গিয়ে সালাম করছেন, ও আল্লাহ নবী সাহাবী বাড়িতে আছেন? ভাই বাড়িতে আছেন? বাড়ির ভিতরে একজন মা, বুড়ি মা, তিনি জবাব দেন, কে বাবা? আমার ছেলেকে খোঁজ করছো? কে বাবা? আমার ছেলেকে খোঁজ করছো বাবা? সে তো বাড়িতে নাই, সে আজকে তার বিবাহের তারিখ। আন্নেকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না। তার আজকে বিয়ের তারিখ, সে তো বিয়ে করতে চলে গিয়েছে। বিয়েতে নওজোয়ান সাহাবী, তার আজকে বিয়ের তারিখ, সে বিয়ে করতে চলে গেছে। ওমা, বিয়েটা কোথায় হচ্ছে? আন্নেকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না। বিবাহের মজলিসটা কোথায়? সেই মা বলে দিলেন, বাবা মদিনার অমুক মহল্লায় আমার ছেলের আজকে শুভ শাদী সম্পন্ন, বিবাহ শাদী মোবারক। মদিনা মানে বড় শহর। আমরা তো মদিনা শরীফে গেছি, আপনারা অনেকে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন, কিছুটা এলাকা করেছি। মদিনা বিরাট এলাকা জুড়ে, কত হচ্ছে না, বিরাট এলাকা। জি, মদিনার অমুক প্রান্তে আমার ছেলের আজকে শাদী সম্পন্ন। ঠিকানা বরাবর আল্লাহ নবীর সাহাবী পিয়ন কাসেদ সাহাবী চিঠিখানা নিয়ে ছুটে ছুটে সেই মহল্লায় পৌঁছালেন। খোঁজে বিবাহের মজলিসেও পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের মজলিসে মাত্র মসজিদের ইমাম সাহেব, মাননীয় ইমাম সাহেব হুজুর আল ইজাব আল কবুল, এই মাত্র ইজাব কবুল পড়িয়েছেন। এখনো ভালো করে খোরমা মিষ্টিমুখ বিতরণ ভালো করে শেষ হয়নি। এই মাত্র বিয়ে হয়েছে, খোরমা চালু হয়েছে, মজলিসে চলছে খোরমা দেওয়া। এই বিয়ের মজলিসে খোরমা টোরমা দেয় তো নাই? হ্যাঁ, ও করেন না কেন? মুরব্বীরা বলতে পারবেন, আমি জানি। এখন আর মুরব্বীদের বিয়ে দেখে ওরা সুযোগ দেয় না। তোমরা বসবে না, তোমরা বাড়ি থাকো, আমরা চললো, তোমরা বাড়ি থাকো। কথা এই মুরব্বী লেবে সঙ্গে। হ্যাঁ, যদি বাঁচতে চাও, রহমত পেতে চাও, সর্বসময় সর্ব জায়গায় দুটো একটা মুরব্বী সঙ্গে রাখবে। লজ্জার কথা বললুম না, বেঁচে যাবে মারির হাত থেকে, বুঝেন না কথা? আর মুরব্বী ছাড়বে তো মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে, মার খেয়ে ফার্স্ট, সেকেন্ড থার্ড না, ফার্স্ট হবে। মাপটাপ করেন না। হুমা জান্নাতুকা নারুকা, রাসূলুল্লাহ বলেছেন, তোমার আব্বা মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা মা তোমার জন্য জাহান্নাম। বলুন না সুবহানাল্লাহ। মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। হুজুর বলছেন, ছোট বড় সবাইকে মান্যতা দেবে, বড়দের শ্রদ্ধা করবে। বড়দের শ্রদ্ধার নাম হচ্ছে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। ছোটদের ভালোবাসার নাম হচ্ছে ইসলাম। যা বলছিল আল্লাহ নবী সাহাবী হুজুরের চিঠি মোবারক কানা নিয়ে ঠিকানা বরাবর সেই জায়গায় পৌঁছালেন। বিয়ের প্যান্ডেলে পৌঁছে গেলেন। ঘোড় পিঠে সওয়ার হয়ে গেছিলেন তো, খানিকটা দূরে ঘোড়াটা বেঁধে আস্তে আস্তে করে চিঠি মোবারক কানা নিয়ে বিয়ের পিড়িতে বসা। যে বিয়ে করে তাকে কি বলে? পুরো হয়ে গেলি মন থাকে না, কি বলে? বর বলে, নওশা বলে, বলে না? সেই নওশা বরের কাছে গিয়ে ছোট্ট করে সালাম করে আমার রাহমাতুল্লিল আলামিনের চিঠি মোবারকটা ওনার হাতে ধরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বর, যে নওশা এই মাত্র ইজাব কবুল পড়েছে, এখনো বিবির মুখ দেখে না, এখনো ভালো করে মিষ্টি মুখ খোরমা বিতরণ শেষ হয় না।
তিনি চিঠিখানা নিয়ে দেখছেন, চিঠির উপরে লেখা কাতাবনা লে হুযায়ফা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবীর নাম হযরত হুযায়ফা। আল্লাহ নবী লিখেছেন, বাবা হুযায়ফা, আমি তোমার নবী, তোমাকে চিঠি পাঠালাম। আল্লাহ নবীর নাম মোবারকটা চিঠির উপরে কভার পেজে দেখে উনি দাঁড়িয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর নাম মোবারকের উপরে বারেবার চুমা দিতে লাগলেন, চুমা দিতে লাগলেন, জোরে জোরে বারেবার চুমা দিতে লাগলেন, বসা দিতে লাগলেন। একবার নবী পাকের মোবারক নামটাকে নিয়ে কপালে ঠাকায়, একবার বুকে লাগায়, একবার কপালে লাগায়, একবার বুকে লাগায়, একবার চোখে লাগায়, এ চোখে লাগায়, এ চোখে লাগায়, একবার বসা দেন, একবার চুমা দেন। আমার রাসূলুল্লাহ চিঠি পাঠিয়েছেন, তাই নবীর চিঠি মোবারকটাকে অত সম্মান করতে লাগেন। এই চিঠি সাধারণ চিঠি নয়, এটা আমার রাহমাতুল লিল আলামিনের পাঠানো চিঠি। ওয়াজ বোঝেন কিছু? দাদা হুজুরকে ভালোবাসেন? হ্যাঁ, খুব বাসি। না, দাদা হুজুর ঠিক আছে, পাঁচ হুজুর ঠিক আছে। ও, দাদা হুজুর ঠিক আছে, পাঁচ হুজুর ঠিক আছে, এনারা খেয়ে গেছে। আমার কথা বোঝেন না মনে হয়। রাসূলুল্লাহ ঠিক আছে, রাসূলুল্লাহ চিঠি বেঠিক, তাই তো? আমার কথা কি বুঝছেন আপনারা? শুধু বকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না? যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন? আমলের ক্যাটাগরি নেই। এই চিঠি রাসূলুল্লাহর চিঠি, সুবহানাল্লাহ বললেন না? কপালে বুলাচ্ছেন, বুকে বুলাচ্ছেন, দুই চোখে বুলাচ্ছেন, বারে বার চুমা খাচ্ছেন। এ আমার মদিনার দরবার থেকে এসেছে, সুবহানাল্লাহ। এ সাধারণ নয়। আমার কথা বোঝেন না? ভালো যদি বাসতে হয় এইরকম বাসেন। নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর চিঠি তো অনেক অনেক উচ্চাঙ্গের কথা। নবীর জুতো মোবারকের ধুলোটাও আমার জন্য চোখের শোরমা। দাদা হুজুরকে যদি ভালোবাসতে হয়, এটা দাদা হুজুরের পোতা, এটা দাদা হুজুরের নাতি, এটা দাদা হুজুরের আওলাদ, এটা দাদা হুজুরের সিলসিলার খাদেম, দরবারের কুত্তা। দুটো ডেকে ভাত দেব, তাকে ইজ্জত করব। সস্তা রাজনীতি। পাঁচ হুজুর ঠিক ছিল, দাদা হুজুর ঠিক ছিল। আমার কথা বোঝেন না মনে হয়? সস্তা। আমি কাউকে এখানে ইন্ডিকেট করে কথা বলতে আসিনি। ও সময় আমি ইউনুস আমার নাই। কোরআন হাদিসের কথা বলার সময় হয় না। আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর মুস্কি মুস্কি হাসি, এটা আমি ইউনুস আমার বড় পাওনা। জি চলেন, যা বলছিলাম সব ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন তো? হ্যাঁ। মোবাইল দেখে হুজুর হচ্ছে। মোবাইল মোবাইল শোনার জন্য, শোনার জন্য, আমল করার জন্য না। মোবাইল কি জন্য? এই কথা শোনার জন্য। ওই মেরে শুবিয়ে ফেলতে দেখার জন্য, মেরে শুবিয়ে ফেলে দিচ্ছে। যে জেকের করাচ্ছে তার ঘাড়ে উঠে শেষ করতে হচ্ছে। আমি দেখে তো নি। আমি হুজুর এই দেখেন কি অবস্থা। শুধু সর্বনাশ না, এ সাড়ে সর্বনাশ হচ্ছে, সাড়ে সর্বনাশ। ছিঁড়ে কুড়ে কাপড় চোপড় মাইক ফাইক ভেঙে চুরে তছনছ। এই কি যে হুজুর বলে, হুজুরের ঘাড়ের উপরে বসে আছে। পুলিশ আরে সর্বনাশ। मोहब्बत फले যাচ্ছে। ওই ওটা মজা, ওটা দুনিয়া, ও ঠিক হয়। লেকিন মানবো যখন, তখন আর ওদিকে নয়, তখন ফিরবো মুরব্বীদের দিকে। বলুন না জোরে সুবহানাল্লাহ। মুসলমান দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ নবী সাহাবী হুজুর আমার চিঠিখানা বারে বার চুমা দিতে লাগলেন, বসা দিতে লাগলেন। একবার কপালে বুলায়, একবার বুকে বুলায়, একবার বুকে ধরে, একবার কপালে বুলায়, একবার চোখে বুলায়, বারে বার চুমা খায়। এমন করতে করতে চিঠি মোবারক করা নিয়ে হুজুর আমার বিয়ের মাহফিলের, বিয়ের প্যান্ডেলের একটা কিনারায় চলে গেলেন। কিনারায় গোপনে চিঠিখানা খুলে দেখছে, তাতে লেখা আছে, আল্লাহ নবী লিখেছেন, বাবা হুযায়ফা
আমি রাসূলুল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে তোমাকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছি। বাবা সাহাবী আমার, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে পরিবেশেই থাকো না কেন বাবা, আমি নবী আমার চিঠি পাওয়া মাত্রই তুমি মদিনার দরবারে চলে এসে আমি নবী আমার সঙ্গে দেখা করো। কেননা অনেক কাজ আছে বাবা, যেহেতু তুমি কমান্ডার ইন চিফ, অনেক দায়িত্ব আছে, দায়িত্বগুলো আমি নবী আমার থেকে তুমি বুঝে নাও। চিঠিখানা পড়লেন, ভাঁজ করলেন, আবার চুমা দিয়ে বুকে রেখে যেদিকে ওনার ঘোড়াটা বাঁধা ছিল সেই দিকে ছুট লাগালেন। মদিনা যাবেন বলে সেই দিকে ছুট লাগালেন। বিয়ের মাহফিলে বসা মুরব্বীরা যারা ছিলেন তারা ফিরে ফিরে তাকান, সবাই তাকান। নওশা এইমাত্র বিয়ে হয়েছে, আল ইজাব আল কবুল, এইমাত্র যিনি কবুল পড়েছেন, এখনো বিবির মুখটা দেখে না, কি ব্যাপার? তাই মুরব্বীরা মজলিসের ভিতর থেকে আওয়াজ করে বলছেন, বাবা হুযায়ফা কোথায় যাও বাবা, কোথায় যাও? উনি দাঁড়ান না, কেবল এতটুকুন উনি ফিরে ফিরে বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও মদিনার মুরব্বীরা, আল্লাহ নবী আমাকে ডেকে পাঠিয়েছেন। হুজুর চিঠিতে লিখেছেন, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে পরিবেশেই থাকো না কেন, আমি নবী আমার চিঠি পাওয়া মাত্রই আমার দরবারে চলে এসো। এই জন্যে আমি আল্লাহ নবীর দরবারে রওনা দিলাম। মজলিসের মুরব্বীরা ওই সময় বলেছিলেন, বাবা হুযায়ফা তুমি কি ভুলে গেলে বাবা, আন-নিকাহু মিন সুন্নাহ ফামান রাগিবা আন সুন্নাহ ফালাইসা মিন্না, বিবাহ নবী পাকের সুন্নাত। বিবাহের পরে নতুন বিবির মুখ দেখা সুন্নাতে রাসূল, মোহরানা আদায় দিয়ে দেখাটা সুন্নাতে রাসূল। একবার এসে সুন্নতটা আদায় দিয়ে যাও। তোমার বিবিকে তো কোনোদিন দেখো না, মুরব্বীরা দেখাশোনা করে দিয়েছে, তুমি একবার তোমার বিবির মুখটা দেখে সুন্নাতে নববীটা আদায় দিয়ে যাও। ওই সময় উনি বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, যে নবীর সুন্নতের বাহানা দিয়ে আপনারা আমাকে দাঁড় করাতে চাইছেন, স্বয়ং সেই রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়েছেন। অতএব ওই সুন্নত আদায় দেওয়া অপেক্ষা ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু, নবীর আদেশ আমার কাছে শিরোধার্য। আগে নবীর আদেশ, তবে আমার বিবির মুখ দেখা। আমার বিবির মুখ দেখার জন্য আমি ফিরতে পারবো না। আগে রাহমাতুল লিল আলামিনের চাঁদ মুখখানা দেখবো, তবে পরে অন্য কথা। এর নাম হচ্ছে ঈমান। আমার কথা বোঝেন? সংক্ষেপ করলাম, জুড়েছি যখন একটুখানি শেষ প্রান্ত পর্যন্ত বলে দিয়ে যাই। মদিনা শরীফ পাকে, মদিনা শরীফ পাকে পৌঁছে গেলেন। আমার দিকে রাতের শেষ ভাগ, মদিনা শরীফে পৌঁছে গেলেন। ঘোড়াটা দূরে বেঁধে আল্লাহ নবীর কাছে পৌঁছালেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার গোলাম হাজী। এসে গেছো বাবা? জি হুজুর। যাও যাও, যেহেতু তুমি কমান্ডার ইন চিফ, অনেক দায়িত্ব আছে, সব বুঝে নাও, বুঝে নাও, সব হিসাব নিকাশ গুলো বুঝে নাও। এমন করতে করতে ফজরের আজানের সময় হয়ে গেল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আজান দিলেন। আজান মানে কাজ বন্ধ, এবার নামাজের প্রস্তুতি। নামাজ সংক্ষেপ করে বলে গেলাম, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী রিয়াজুল জান্নাতে ইমামতি করলেন, ফজরের নামাজ পড়ালেন। বাদা সলাতিল গাদাতে, ফজরের নামাজের পরে বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ সময়ের মতো একবার ফাইনাল দেখে নিচ্ছেন, কোনোটা ছেড়ে গেছে কিনা কোনো কাজ। এতগুলো লোক নিয়ে যাব, বিদেশের জমিন,
অনেক কিছু থাকে না, থাকে না। ঠিক এমন সময় সেই নতুন বিবি যাকে গতকাল সন্ধ্যায় বিয়ে করেছেন, সেই নতুন বিবি চিঠি পাঠিয়েছেন। পিয়ন মারফতে চিঠিটা মদিনার দরবারে, রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে বলেছেন, যান, ওখানে গেলে আমার স্বামীকে আপনি পাবেন, আমার স্বামীর হাতে চিঠিটা উঠিয়ে দেবেন। নতুন বিবির লেখা চিঠিটা পাঠানো, চিঠিটা পেয়ে উনি এতটুকুন লিখলেন, বিবি আমার, ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, জানি না কতক্ষণ মদিনায় থাকবো, তবে আন্দাজ বেশিক্ষণ থাকবো না। তুমি আমাকে মাফ করে দাও, আমিও তোমাকে মাফ করে দিলাম। আমার যাওয়ার মতো সময় নাই, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। অনেক কাজ আছে বিবিরে, আমি এখন ঘরে ফিরতে পারবো না। ওনার বিবি কাঁদছেন, ওনার বিবি জানেন আমার স্বামী আর বেঁচে ফিরবে না। মানে কি, রাসূলুল্লাহ যদি কোনো জিহাদে একের বেশি সেনা নিযুক্ত করেন, 2 জন 3 জন 4 জন, জেনে নিতে হবে আগের সেনাপতিগুলো আর ফিরবে না। উনি প্রথম সেনাপতি, ওনার পরে 2 নম্বর 3 নম্বর সেনাপতি ছিল। তাই ওনার বিবিও জানতেন আমার স্বামী আর ফিরবে না। তৃতীয়বার একবার চিঠি পাঠালেন, বিবি আমার, বিবি চিঠি পাঠালেন, স্বামী আমার, আমিও মদিনার মেয়ে, আপনিও মদিনার ছেলে, আমিও জানি আপনার পরে আরো কয়েকজন সেনাপতি আছে, বিদায় আপনি আর ফিরবেন না। একটা বার জনমের মতো বিদায় বেলা আমার মুখটা দেখে যান। আমি আপনাকে দেখি না, আমি আপনার মুখটা দেখেলি স্বামী রে, আপনি তো শহীদ হয়ে যাবেন। শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা, কাল ময়দানে মাশারে আপনি যাতে আমাকে দেখে চিনতে পারেন, আমিও যাতে আপনাকে দেখে চিনতে পারি। একটা বার আপনি আসুন, কসম আল্লাহর, আমি আপনাকে বসতে বলবো না, আপনাকে ওয়েট করাবো না, দেরি করাবো না। জাস্ট একটু আপনার মুখটা দেখার সুযোগ আমাকে দান করুন। দ্বিতীয় চিঠিটা মদিনায় পৌঁছে গিয়েছে। উনি চিঠিখানা পড়ে তার পিঠে উত্তর লিখে দিলেন, বিবিরে, যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি শহীদ হয়ে যাব, সে আল্লাহ আল্লাহ রসুল ওই কাল ময়দানে মাশারে তোমার আর আমার পরিচয় করিয়ে দেবে। বিবিরে, কাল ময়দানে মাশারে তোমার আর আমার পরিচয় পরিচিতির জন্য মদিনার দরবার ছেড়ে আমাকে যাওয়ার লাগবে না। কাল আখিরাতে পরিচিতি হওয়ার জন্য এখন আমি রাহমাতুল লিল আলামিনের দিদার ছেড়ে আমি যেতে পারবো না। আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে। জোরে বলে। চিঠির জবাব লেখা হয়ে গিয়েছে, শুনছেন? চিঠির জবাব লেখা হয়ে গিয়েছে। চিঠিটা পাঠাবেন, কাসেদ পিয়নের হাতে তুলে দেবেন। ঠিক এমন সময় আল্লাহ নবী রাহমাতুল আলামিন ওনাকে ডাকছেন, ও বাবা সাহাবী হুযায়ফা আমার, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য রেখেছি, কে যেন তোমাকে বারে বার চিঠি পাঠিয়ে বিরক্ত করে। আহা, উনি ঝরঝর করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বলি না, আমি আপনাকে গোপন রেখেছিলাম। গতকাল সন্ধ্যায় মাগরিবের পরে মদিনার একটা মহল্লায় আমার শুভ সাথী সম্পন্ন হয়েছে। আমি যে আপনার নওজোয়ান সাহাবী, আমার বিয়ে হয়েছিল, কেবল ইজাব কবুল পড়েছিলাম। ঠিক এমন সময় আপনার চিঠিখানা পেয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বিয়ের প্যান্ডেল থেকে ইজাব কবুল পড়ার পরে আমি চলে এসেছিলাম। আমার বিবিকে দেখা হয় না, আমার বিবিও আমাকে দেখে না। আপনার চিঠি পেয়ে আমি ছুটে চলে এসেছিলাম। তাই বারে বার আপনার বউ
মা আমার নতুন বিবি আমাকে দেখার জন্য বারেবার বিরক্ত করে। ওই সময় রাহমাতুল্লাহ আলামিন কেঁদে ফেললেন। ও বাবা সাহাবী আমার, কি শোনালে বাবা, কি শোনালে? আমি নবী তোমাকে হুকুম দিলাম, অমাতা কোমর রাসূলু ফাখুযুহু, আমি তোমাকে হুকুম দিলাম, আমি কাফেলা দাঁড় করিয়ে দিলাম, যাও বাবা যাও, একবার নতুন বিবিকে দেখে এসো, নতুন বিবির সঙ্গে দেখা করে এসো, আমি রাসূলুল্লাহ তোমাকে পারমিশন দিলাম। জোরে বলে বোঝেন? জিহাদের পোশাক পরা হয়েছে আছে, জেরা পরা আছে, ওই অবস্থায় কোন দোয়া করলে আল্লাহ কবুল করেন? বলবেন না সুবহানাল্লাহ? ওই অবস্থায় ঘোড়া হাঁকিয়ে দিলেন, শ্বশুরালয়ে পৌঁছে গেলেন, বাড়ির দোরগোড়ায় যে আওয়াজ করছেন, ও বিবি সাহেবা একবার বেরিয়ে এসে দেখো আমি তোমার স্বামী হুযায়ফা হাজির। স্বামীর আওয়াজ পেয়ে ছুটে ছুটে আসলেন, সালাম করলেন, কদম বুচি করলেন, একটু শরবত আনলেন, একটু মুখে দেন, একটু নেমে মুখে দেন, মুখে দিলেন। বিবি বিদায়, আল্লাহর নবী আমাকে আসতে বলেছে, বিদায় আমি এসেছি। ও বিবি সাহেবা চলি বিবি চলি, আর দেখা হবে না, আল্লাহ দেখা করান, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। ওই সময় তিনিও বড় চালাক মানুষ, সেই মদিনার মাটা ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদতে কাঁদতে স্বামীকে বলতে গেলেন, হুজুর আমি আপনার কাছে কোনো দাবি করব না, কোনো আবদার করব না, তবে একটা দাবি আমার রাখবেন, আপনি তো এখন জিহাদে চলে যাবেন, আপনি জিহাদের জেরা পরে আছেন, আমি শুনেছি জিহাদের পোশাক পরা হয়ে গেলে সেই মানুষটা তখন আল্লাহর হাওয়ালা হয়ে যায়, সে যদি কোনো দোয়া চায় সেই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়। অতএব স্বামী আমার, আমি আপনার কাছে একটা আবদার রাখবো, আমি একটু দোয়া করব, একটু মোনাজাত করব, আর আপনি আমার দোয়াতে মোনাজাতে একটু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলবেন। বিবিও কতটা চালাক, বিবির তামান্না আমি আল্লাহর কাছে আমার স্বামীর হায়াত দারাজের জন্য দোয়া চাইবো, যদি আমার স্বামী একবার আল্লাহুম্মা আমিন বলে তো আমার কপাল, স্বামীর দোয়া কবুল হয়ে যাবে, আমার স্বামীটা বেঁচে যাবে। স্বামীও বুঝে গেলেন বিবি কি বলতে চেয়েছে। ওই সময় স্বামীও বলেছিলেন, বিবিরে আমি সব বুঝেছি, কেন তুমি দাবি করেছো, ঠিক আছে তোমার দাবি আমি গ্রহণ করলাম, তবে একটা শর্ত, আমি হাত তুলতে পারি, আমি আমিন বলতে পারি, তবে আমার শর্তটা হচ্ছে প্রয়োজন হলে আমি মোনাজাতটা নাও করতে পারি, হাত নামিয়ে দিতে পারি, আল্লাহুম্মা আমিন নাও বলতে পারি, যদি তুমি রাজি থাকো তাহলে আমি মোনাজাতে হাত উঠাতে রাজি আছি। যেমন বিবি তেমন স্বামী, যে যেমন আল্লাহ তাকে জোটায় তেমন। আমার কথা কি ভুল হয়ে যাচ্ছে? যে যেমন আল্লাহ তাকে, হ্যাঁ কথা বোঝেন না মনে হয়। ওনার বিবি সাহেব ওই সময় মনে মনে তামান্না করলেন, তাই হোক, যদি একবার ভুল করে আল্লাহুম্মা আমিন বলে দেয় তো আমার কপাল। সুবহানাল্লাহ বললেই কবুল। উনি দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমার স্বামী এই মাত্র গতকাল সন্ধ্যায় আমার সঙ্গে শুভ সাথী সম্পন্ন, আল্লাহ আল্লাহ আপনি আলিমুম বিজাতি সুদূর, সব জানেন, আমাদের জীবন এখনো শুরু হয় না, আল্লাহ আমি অভাগিনী হতভাগিনী, আমার মুখের দিকে ফিরে, আমি গরিব আপনার বান্দি, আমার মুখের দিকে তাকিয়ে আল্লাহ, আমার জীবনটা মায়া জীবনের দিকে তাকিয়ে আল্লাহ আপনার জানে কত দয়া, কত মায়া, কত ভালোবাসা, আমার স্বামীটাকে আপনি বাঁচিয়ে দেবেন। ওই সময় হযরতে হুযায়ফা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহুম্মা আমিন বললেন না, হাতটা নামিয়ে দিয়ে ওনার হাতে জিহাদের কি বলে সরঞ্জাম ছিল, তার উল্টো পিঠ দিয়ে বাঁশ দিয়ে এমন করে কয়েকবার টুকটুক করে বিবির হাতে আঘাত করে বলছেন, বিবিরে মোনাজাত রাখো, তোমার মোনাজাতে আমার আল্লাহুম্মা আমিন বলবার সময় নাই। আমি দেখতে লেগেছি আল্লাহ রহমতের জান্নাতে, জান্নাতে হুরেরা আমার জন্য তারা জান্নাতের দোরগোড়ায় ইন্তজার করতে লেগেছে। তোমার দোয়া কবুল হবে না, আমার আমিন বলা বিরিতে হবে। বিবি চলি বিবি চলি,
চলি আলবেদা 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 আসসালাম বিবি বিদায় সালাম বিবি বিদায় সালাম আল্লাহ দেখা করান দেখা হবে অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহর রহমতের জান্নাতে দেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর সবাই একটু জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কিবলা গ্রামবাসীগণ শ্রোতাগণ নারে তাকবীর কথা বুঝছেন আমলের ক্যাটাগরি আছে আমরা পারবো জীবনেও পারবো না তাহলে মরতে হবে না ময়দানে মাশারে বাঁচবো কি করে কি পুঁজি আছে আমার আপনার ও আমল রেখে দেন আমল করতেই হবে কিন্তু আমলের ক্যাটাগরি আছে নাম্বার 1 ক্যাটাগরির মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন না জোরে সুবহানাল্লাহ তথাপিও তিনি কবর কিয়ামতের জন্য কেঁদেছেন নাম্বার 1 ক্যাটাগরির মানুষ ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তথাপিও তিনি শুধু কেঁদে জারজার হয়েছেন বারবার বলছেন আল্লাহ আমি ওমর ইবনুল খাত্তাব আমার মাজারটা যেন রাসূলুল্লাহর পাশে হয় তাহলে হুজুরের পাশে শুয়ে গেলে আমি ওমর ইবনুল খাত্তাব হুজুরের খাতিরে আযাবে কবর থেকে যেমন বেঁচে যাব তেমন নসিবটা চওড়া হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাকে শান্তি দেবেন যে এক নাম্বার 1 ক্যাটাগরির আমলকারী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে কি বলে মদিনার জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন দাড়ি দিয়ে পানি পড়ছে ফোঁটায় ফোঁটায় পানি জমিনে পড়ছে বালির দেশ ফোঁটায় ফোঁটায় পানি পড়ার সুবাদে বালিতে গর্ত আকার নিয়েছে হুজুর ওসমান জি নুরাইন হুজুরকে বলছেন হুজুর আমরা আল্লাহ নবীর মুখ থেকে বলতে শুনেছি আপনি শুধু জান্নাতি নন আপনি আমার রাসূলুল্লাহ জান্নাতি বন্ধুও বটে সুবহানাল্লাহ ওই দেখেন জোরে বলেন এটা হাদিসের ভাষায় নেবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু নবীন রফিকুন ওয়া রফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাহাবীরা আল্লাহ রহমতের জান্নাতে প্রতিটা নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইনের এক একজন করে বন্ধু হবে এক একজন করে বন্ধু থাকবে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ রহমতের জান্নাতে আমি নবী আমার যিনি বন্ধু হবেন রফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার জান্নাতি বন্ধু যিনি হবেন তিনি হচ্ছেন হযরত ওসমান ইবনে আফফান আমার ওসমান জিন নুরাইন আমি রাসূলুল্লাহ আমার জান্নাতি বন্ধু জোরে বলে হুজুর কাঁদছেন কেন আপনি জান্নাতি মানুষ হুজুর বলেছেন আল ওসমান ফিল জান্নাহ আপনি জান্নাতি রাসূলুল্লাহ জান্নাতি বন্ধু ও রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ নবী আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বাট কবরের গ্যারান্টি তো দেন না তাই আযাবে কবর থেকে নাজাতের জন্য আল্লাহর কাছে বললাম সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে বলেন হ্যাঁ হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তরিকার ইমাম সাহেব কিবলা গণেরা জগতের ইমাম সাহেব কিবলা গণেরা আমলের শেষ সীমায় এই তো রোজা আসছে গৌসুল আজম বড় পীর সাহেব কিবলা যেদিন জন্ম নিয়েছেন সেই দিন রমজানের চাঁদ উঠেছে তবে আকাশে ওঠেনি
আকাশে ওঠেনি, উঠেছিল কেউ দেখেনি। এখনকার যুগ না তো যে দূরবীন দিয়ে দেখো, ফোন করে জানো, খবর নিয়ে দেখো দিল্লির ইমাম কি বলছে, কলকাতার ইমাম কি বলছে, ঢাকার ইমাম কি বলছে, আরবে কি হচ্ছে। হ্যাঁ, এখনকার যুগ। তখন মোবাইল ছিল তো, ঠিক বলেছে, ভুল বলেছে, ঠিকই বলেছে। হ্যাঁ, হুজুর গাউসের পাকের বাড়ি ইরাকের গিলান শহরে। গিলানের মুসলমানেরা চিন্তায় বিভোর, আগামীকালকে রোজা হবে না হবে না, হবে কি হবে না। চাঁদ দেখা গেল না, কেউ তো চাঁদ দেখতে পেলাম না, চাঁদ দেখার কোনো খবর নাই। ফরজ রোজা বলে কথা, কি করি কি হয়। হাজার 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 মুসলমান যারা রোজা পাগল, নামাজ পাগল, তারা সেইটার জন্য দেওয়ানা থাকে না, থাকে না। কথা বলেন না কেন? হ্যাঁ, যারা নামাজ পাগল শুক্রবার আসার আগের থেকে রেডি হয়ে থাকে না, থাকে না। আর যারা দুটো একটা আছে ভালো, এই জুম্মা মন ছিল না, জুম্মাটা করে দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা, এই জোরে পড়তে পারেন না, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগামীকালকে রোজা হবে না হবে না। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, কোন মুসলমান মুখে কিছু দিলেন না। যদি রোজার খবর এসে যায় রোজা করে ফেলবো, এই জন্য কেউ মুখে কিছু দিলেন না। আমাদের মতো, আমাদের মতো যখন শুনবো তখন থেকে লাগবো, যখন শুনবো তখন থেকে, কথা বলছেন না, যখন শুনবো তখন থেকে। ও রোজার সময় বৈকালের দিকে খৈনি বানাচ্ছে, তুই রোজাইনি না হলো না হলো, আমি তো খাচ্ছি না, আমি তো খাচ্ছি না। পরে জিজ্ঞেস করলাম, যারা খায় জিজ্ঞেস করলাম, ভাই খাওয়ায় নেশা বেশি না বানানো? বলে হুজুর বানালি কমপ্লিট, বানালি হয়ে যাবে। খাওয়া তো এক্সট্রার মার্ক, অতিরিক্ত 4 সাবজেক্ট, বানালি কেল্লা পাতে। কত বড় পাকা পথ, আল্লাহর চোখে ধুলো দিচ্ছে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, দেখো তোমরা তো বলো, ওরা যে মার খাচ্ছে, লোকে মারতেছে, ওই যে ছোটাছুটি করতেছে, ওর উন্নতি হচ্ছে না, ওর যে খাই দশা ধরছে, তোমরা তো বলো আল্লাহ কি করে দেখছেন আপনি? তোমরা বলো, তোমরা ফেরেশতারা তোমরা বলো, এ লোক লোকের কাছে মার খাক আর ওর বউরে ধরে মারুক, চাপারে করুক, যেরকম আমল আমিও সেই রকম। তুই আমার হবি, তবে আমি আল্লাহ তোর হব। জোরে বললেন না সুবহানাল্লাহ? তোর যখন মনে নেই আজ শুক্রবার, আমারও মনে নেই, যা তুই কি হয়েছিস। তোর যখন মনে নেই আজ কি বার? শুক্রবার। আমার কথা কি বোঝেন না আপনারা? আমার মুসলমান ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা শুনে নেন, সাহাবী হুযায়ফা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া হাঁকিয়ে দিলেন, মদিনার দরবারে চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি হাজির, সংক্ষেপ করলাম, রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর দিকে ফিরে ফিরে যান, ফিরে ফিরে যান, ফিরে ফিরে যান।
যেদিকে যাবেন সেই দিকে পিছন পিছন করে হাঁটেন, পিছনে 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 হাঁটেন, আর চেহারাটা মদিনামুখী রাহমাতুল লিল আলামিনকে দেখতে দেখতে পিছনে পিছনে যান। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, আল্লাহ নবী জাজ্জার করে কাঁদতে লাগলেন, যাও বাবা যাও, যাও বাবা যাও, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়। আল্লাহ রহমতের জান্নাতে, জান্নাতুল ফেরদাউসে নুজুলা। এখানে তো অস করে মজা নেই, জোরে বলে জান্নাতুল ফেরদাউসে দেখা হবে, জোরে বলে। আমলের ক্যাটাগরি নেই। ইরাকের গিলানে হাজার হাজার লোক কালকে রোজা হবে না, হবে না। ফজরের নামাজের পরে চিন্তায় আছেন, মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে। কোথায় বেরিয়ে পড়েছে? কাজে বেরিয়েছে, কাজে কাজে না রাস্তায়, কাজে বেরিয়ে গেছে। রোজা থাকবো কি থাকবো না এই কাজটা আগে, তারপরে পরে মাঠে। আমার কথা কিছু বোঝেন? হ্যাঁ, আমলের ক্যাটাগরি আছে। হঠাৎ কে বা কারা যেন আওয়াজ দিয়ে বলতে লাগে, ও ইরাকের কিরানের মানুষেরা, গতকাল সন্ধ্যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস, রমজান শরীফের চাঁদ, রমজানের নতুন চাঁদ আল হিলাল, নতুন চাঁদ আল্লাহ পাক আরবের ইরাকের গিলানের পশ্চিম গগনে উদিত করেছিলেন, লেকিন কেউ দেখে না। বরং মনে রাখুন, রমজান শরীফের নতুন চাঁদ করে আল্লাহ পাক ইরাকের গিলানের জমিনে আব্দুল কাদের জিলানী নামে আল্লাহ পাক নতুন চাঁদ পাঠিয়ে দিয়েছেন। তিনি রাতের শেষ ভাগে মা জননীর কোল আলো করে দুনিয়া এসেছিলেন। ওনার নাম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। উনি জন্ম নেওয়ার পর থেকে, পয়দাইশের পর থেকে শবে সাদেক পর্যন্ত, সেহরির সময় পর্যন্ত উনি ওনার মা জননীর স্তনের দুগ্ধ পান করেছিলেন। যেই না ইরাকের গিলানের জামে মসজিদে ফজরের আজান শুরু হওয়া সঙ্গে সঙ্গে উনি ওনার মুখখানা মা জননীর স্তন থেকে ঘুরিয়ে নিয়েছেন। ওনার মা জননী বারে বার উম্মুল খায়ের ফাতেমা বেটা আব্দুল কাদের জিলানী আল বাগদাদির মুখখানা স্তনে দিতে লেগেছেন। উনি একটা বার স্তনে মুখ লাগান না, বলুন না সুবহানাল্লাহ, একটা বার মুখ লাগান না, দুগ্ধ পান করেন না। ওই সময় আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসতে লাগে, ও আব্দুল কাদের জিলানীর আম্মা, আমার আব্দুল কাদের কার কষ্ট দিও না। আমার আব্দুল কাদের, আমি আল্লাহ আমার মোহাব্বত, আমার ভালোবাসায় আমার রমজান শরীফের রোজার নিয়ত করে নিয়েছে। ও বান্দি আমার উম্মুল খায়ের ফাতেমা, আমার আব্দুল কাদের আর সারা দিন তোমার স্তনে মুখও লাগাবেন না, কাঁদবেও না। ও ইরাকের গিলানের মানুষেরা, সবাই রোজার নিয়ত করুন, সবাই রোজার নিয়ত করুন। আজ থেকে বারহাক বেশাক মাহে রমজানুল মুবারক শরীফ এর নমুনা গাউসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা নিজে। সারা দিন কেটে গেল, একটা বারের জন্য কাঁদলেন না, গাউসুল আজম ব্যস্ত করালেন না, কাঁদলেন না, মা জননীর কোনো কষ্ট হলো না। যেই না ইরাকের গিলানের মসজিদে মাগরিবের আজানের সময় কাছাকাছি হযরত গাউসুল আজম বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সদ্যজাত সন্তান, যেই না গিলানের জামে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু হয়েছে, হুজুর কেঁদে উঠেছেন। ওনার মা জননী বুঝতে পেরে গেলেন, আমার আব্দুল কাদের জিলানী আমার স্তনে দুগ্ধ দিয়ে রমজানের রোজার ইফতারিটা করতে চায়। তাই ওনার মা জননী ওনার মুখখানা নিয়ে ওনার স্তনে দিয়ে মাজা নামার নিজের বুকের দুগ্ধ দিয়ে বেটা বাঁচা আব্দুল কাদের জিলানীকে রোজার ইফতারিটা খুলিয়েছিলেন।
হয় না? আর একটু জোরে বলেন। কথা বুঝছেন? আমলের ক্যাটাগরি নেই। হ্যাঁ, আমলের ক্যাটাগরি ছিল, আছে, থাকবে। তাই যাদের কাছে ওই আমলগুলো থাকে তারা আল্লাহওয়ালা। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাদের সোহবতে ওঠা বসা করবেন, ওই আমলটা আল্লাহ সহজ করে দেবে, ওই র্যাঙ্কটা আল্লাহ সহজ করে দেবে। থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, অভ্যস্ত হয়ে পড়বেন দরুদ শরীফ আল্লাহুম্মা। আরেকটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। নারে তাকবীর। জোরে বলতে পারেন না নারে তাকবীর? কেন মার খেয়ে গেলাম বুঝতে পারছেন? আখিরি জামানা ৭৩টা দল। রাসূলুল্লাহ বলেছিলেন বনি ইসরাইল ছিল ৭২ দলে বিভক্ত, আমার উম্মতের হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন নারে ইল্লা মিল্লাতু ওয়াহিদা। মাত্র একটা দল, ওহুয়া আহলুল সুন্নাতুল জামাআহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেটা কি জিনিস? আহলে সুন্নাতুল জামাত কি জিনিস? হাদিসটা শুনলেন? হাদিসটা হচ্ছে, উত্তরটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেদিকে আছি। জোরে বলেন। এই ফুরফুরার দাদা হুজুর কোলা কোন দিকে ছিলেন? আমার কথা বোঝেন না মনে হয়। কোন দিকে ছিলেন? রাসূলুল্লাহ বলেন আমি এবং আমার সাহাবীরা যেদিকে আছি। সাহাবীদের মধ্যে নাম্বার 1 কে? একটু কথা বলেন না কেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক হুজুর নয়? এই দাদা হুজুর কোন দিকে ছিলেন? কথা বোঝেন না? আবু বকর সিদ্দিক হুজুরের বংশের সন্তান ফুরফুরার আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বললেন না? ও তো তার বাপের লাইনে সে ছিল না? আবু বকর সিদ্দিক হুজুর কোন লাইনে ছিলেন? মদিনা শরীফের আমিরুল মুমিনিন, কি বলে, খলিফাতুল মুসলিমিন হুজুর। জি, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন না। জানেন আপনারা? জানেন? আমার কথাগুলো বোঝেন আপনারা? বড্ড কেতাবি কথা। জি, বড্ড কেতাবি কথা। উনি খলিফাতুর রাসূল। উনি কোন দিকে? আমার নবী যেদিকে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমি কি আপনাদের বলতে পারছি? তাহলে একটা জানা কথা 2 মিনিট বলে ফেলবো। আপনাদের হাতে সময় আছে? সবাই সময় আছে? জানা কথা প্রায় বলি, অনেকদিন আবার বলা হয় না, তুম করে মনে এসে গেল 2 ঘন্টা কথা আমি 5 মিনিটে বলে ফেলবো। রাসূলুল্লাহ আছেন মসজিদে কুবায়, মসজিদে কিবলাতে, মদিনা শরীফের মসজিদ, যে মসজিদের 2টো কিবলা আছে 2 দিকে। আসরের নামাজ পড়াচ্ছেন। সংক্ষেপ বলছি, আগে আপনার অনেক কথা আছে। কয়েক ঘন্টার ওয়াজ। আসরের ফরজ নামাজ 4 রাকাত, 2 রাকাত পড়ানো হয়ে গেছে। সাহাবীরা পিছনে কাতার দিয়ে সব নামাজ পড়ছেন। কোন দিকে মুখ করে বললাম? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। ওটা বলা হয়নি তখন, কাবা কিবলা হয়নি তখন, বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা। তাই বাইতুল মুকাদ্দাসের শরীফাতে আল্লাহু আকবার করে রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন।
নবী পাকের মনের কথা, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে যদি কাবাকে কিবলা করে দিতেন আমি নবী বড্ড খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কথা অনেক আছে, আমি সব বলছি না। হুজুর কথাটা কারোর সঙ্গে বলতেন না। 16 থেকে 17 মাস শুধু মনের কথা আল্লাহকেই বলতেন। অন্তরের মালিক কে? এই জোরে বলেন, অন্তরের মালিক কে? হ্যাঁ, অন্তরের মালিক আল্লাহ। জি, আমি কোন নিয়তে কোরবানি দিচ্ছি, কোন নিয়তে নামাজ পড়ছি, কোন নিয়তে দান করছি, কোন নিয়তে জুম্মার লোক খাওয়াচ্ছি, কোন নিয়তে ওয়াজ দিচ্ছি, কোন নিয়তে ওয়াজ করছি, কোন নিয়তে ওয়াজ এসে বসেছি, আল্লাহ জানেন না? জানেন না? জানে যে হুজুরের মনের নিয়ত আল্লাহ কাবা যদি কেবলা করে দিতেন, তাই বারেবার মাঝে মাঝে একাকি আল্লাহর আকাশের দিকে ফিরে ফিরে তাকাতেন আর মনে মনে বলতেন, আল্লাহ কবে হবে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা কেবলা? তাকাতেন, কেউ জানতেন না। আম্মাজিদের সঙ্গে গল্প করেন, কোন সাহাবীও না। মনের কথা মনে। 16 থেকে 17 মাসের মাথায় রাসূলুল্লাহ মসজিদে কিবলাতাইনে নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ 4 রাকাতে 2 রাকাত পড়ানো হয়ে গেল, আর 2 রাকাত পড়াতে বাকি আছে। পিছনে মুসল্লিরা কাতার দিয়ে নামাজ পড়ছেন। এমন সময় নাযালা বিহি রুহুল আমিন, জিবরাইল আমিন ফেরেশতা নাজিল হয়ে গেলেন। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। যিনি বলেন কিবলাতান তারদাহা। হুজুর আপনি যে আল্লাহর আকাশের দিকে মুখ করে তাকান, আল্লাহ তা দেখেন। তাই আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ও জিবরাইল আমিন ফেরেশতা যাও, আমার হাবিব এখন মসজিদে কিবলাতাইনে নামাজ পড়ান। নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। আসরের ফরজ 2 রাকাত পড়ানো হয়ে গিয়েছে। ফেরেশতারে এই অবস্থায় আমার হাবিবকে যে বলে দাও, হুজুর আপনার উপরে আল্লাহ রাজি আছেন, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। তাই আল্লাহ বলে দিয়েছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ওই দেখেন, হয় সবাই মিলে লাগেন, তা নাহলে দায়িত্ব আমাকে দেন। লাগতে যদি হয় ভালো করে লাগেন। মুসলমান যদি হতে হয় ভালো করে হই। 16 আনা ইমানদার হয়ে যাই, যান সারাদিন যা করেছেন করেন। হ্যাঁ, পেটের জ্বালায় রাত্রে খাওয়া দাওয়া করে এসে নামাজ পড়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান। হ্যাঁ, যারা ছোটাচ্ছে কাগজ নিয়ে তারাও ছুটতেছে, ওরাও বলে দেয় সর্ষের তেল দিয়ে ঘুমান, আমাকে মাফ করবেন। হ্যাঁ, আমি এমনি বলিনি কথাটা। এগুলো কারা শুনছে? জগৎ শুনছে না? জি, হাজার হাজার আলেমে শোনে হাজার হাজার। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান, নো চিন্তা ডু ফুর্তি। একটা কথা আছে না, ছেলেপুলেরা বলে কোনো চিন্তা নেই। চিন্তা কাদের? যাদের মাওলা নেই তাদের। সেই তো কি হয়। যাদের মাওলা আছে তাদের চিন্তা কিবে? আল্লাহর কোরআন পাকে ওয়াদা, একটু কোরআনের ভাষায় শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই দেখেন, আমার কিরাত পড়া শেষ হলো না, মুসল্লি সুবহানাল্লাহ পড়া শেষ হয়ে গেল। তাহলে কি বিরাট হচ্ছে নাকি? ভালো করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওরে ইমানদারেরা তোরা চিন্তা করিস না, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কেবল তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, বাকিটা আমি আল্লাহ বুঝে নেব, তোদেরকে বুঝিয়ে দেব। তোরা জানিস না ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি ওরে ইমানদারেরা তোদের জিম্মাদার আমি আল্লাহ নিজে।
আমি আল্লাহ হলাম তোদের জিম্মাদার। জোরে জোরে, আমি আল্লাহ হলাম তোদের জিম্মাদার, জিম্মাদার, জিম্মাদার। তোরা আমার আর আমি আল্লাহ হলাম তোদের। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। চলেন, যেটা বলছিলাম, মসজিদে কিবলাতাইনে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, হুজুর ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? জোরে বলেন। হুজুর আল্লাহ বলে দিয়েছেন, এই অবস্থায়, নামাজ অবস্থায় এখনই আপনার চেহারাটা ঘুরিয়ে ফাওয়াল্লে ওয়াজহাকা, এদিকে কিবলা কোন দিকে? এইদিকে তো। ফাওয়াল্লে ওয়াজহাকা, হুজুর আগে ছিলেন এইদিকে, আমার দিকে ফেরেন। এই মসজিদে কিবলাতাইনে গেছেন কে? একজন হাত তোলেন তো। মদিনা শরীফে গেছেন কারা? আলহামদুলিল্লাহ, হাই সাহেব আছে। এই ছেলেরা শোনো, এই হাই সাহেবকে সামনে সাক্ষী রেখে বলছি, এখনো দুই দিকে দুটো কেবলা আছে। কি হাই সাহেব আছে না নাই? আহা হা, আপনাদের মসজিদে একদিকে আছে না কেবলা? আর আমি যে মসজিদের পথ জুড়েছি, দুই দিকে দুটো কেবলা আছে, আজও আছে। একটা সম্পূর্ণ এই দিকে, একটা সম্পূর্ণ এই দিকে। বর্তমান কেবলা কাবা সম্পূর্ণ এই দিকে, আগের কেবলা বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণ এই দিকে। খুব ভালো করে বোঝেন, চোখে দেখে বলছি তো। জিবরাইল আমিন ফেরেশতা বলেন, হুজুর আল্লাহ বলে দিয়েছেন, ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনার চেহারাটা এখনই ঘুরিয়ে মসজিদুল হারামের দিকে, কাবার দিকে করে নেন। জোরে জোরে জোরে, কাবামুখী হয়ে যান। কাবার দিকে ঘুরিয়ে এলেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ কাবামুখী হয়ে গেলেন। আমার দিকে ফিরো, আমার দিকে ছেলেরা। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ কাবামুখী হয়ে গেলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। অস্ত্র জুড়েছি যখন 2 মিনিট বাড়িয়ে দেবো, 2 মিনিট বাড়িয়ে দেবো। আপনাদের হাতে সময় আছে, সবাই একবার হাত উঁচু করে সমর্থন দেন তো। নারায়ে তাকবীর। এই হাত আল্লাহ কটা দিয়ে উঠিয়েছেন কটা? এই ছেলেগুলো এরা আমার থেকেও চালাক তো। নারায়ে তাকবীর, জোরে 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 নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো। না হয় না, হয় না, একটু হাতটা হিলা দেন সবাই, সবাই একটু দোলা দেন। এই সবাই মিলে একটু দোলা দেন, হিলা দেন জোরে জোরে। আর আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা, জোরে মারহাবা মারহাবা। বলেন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে দোলা দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। রাগটা করিয়েন না। বলে হুজুর না খুব চালাক। বলো কি করি বলো দিন দেখি, রাত জাগলো, ঘুম লাগছে ভাই। হ্যাঁ, তাহলে সব बिल्कुल सही है तो सब आप लोग ठीक है तो? हाँ, अपना पास टाइम है तो चलें। तो आगे बोली, শুধু দৌড়চ্ছে, এত দৌড়চ্ছে, সপ্তাহে একদিন করে জুম্মায় যায়, তাও যাওয়ার সময় নেই। চলেন ওসব বাদ দেন, যা বলছি তাই বলি। আহা, খুব খেয়াল করে। রহমাতুল আলামিন, দিন দুনিয়ার বাদশা, ছিলেন এই মুখী, মসজিদ আকসা মুখী, সম্পূর্ণ উল্টো দিকে। সঙ্গে সঙ্গে চেহারাটা ঘুরিয়ে পশ্চিমমুখী, কাবামুখী করে নিলেন, মসজিদুল হারাম মুখী করে নিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জুম্মা যান নিশ্চয়ই। ইমাম সাহেব সবার সামনে দাঁড়ায়, আর মুসল্লিরা দাঁড়ায় ইমামের, জোরে বলেন, পিছনে। আচ্ছা, এখন আমি বোঝানোর জন্য বলছি, আপনাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন কিবলামুখী। মনে করেন ফুল ঘুরে গেছে, তাহলে কোন মুখী হবে? মুসল্লিমুখী। আর যদি ঘুরে যায় পিছনে, তাহলে কোন মুখী হবে? জোরে বলেন, মুসল্লিমুখী হবে না? হবে না? তাহলে মুসল্লি কোন দিকে যাবে? এই দেখো, হ্যাঁ, তাই ইমামের সামনে হয়ে গেল তো মুসল্লি। নামাজ হবে কি করে? খুব ঠান্ডা মাথায় মৌলবীরা কাজ করে না। ইমাম ছিলেন সকলের সামনে, ইমাম ঘুরে গেছেন মুসল্লিমুখী। মুসল্লিও যদি ঘুরে যায়, তাহলে ইমাম পিছনে পড়ে গেল না সামনে? পিছনে। আমার কথা বোঝেন? ইমামের পিছনে তো জায়গা নেই, ছোট্ট ঘর, তাই না? হাজার হাজার মুসল্লি দাঁড়াবে কোথায়? তাহলে ইমাম সাহেবকে শুধু ঘুরলে হবে না, তাহরিমা বাঁধা অবস্থায় এগিয়ে যেতে হবে পিছনের দিকে। আর মুসল্লিদের তাহরিমা বাঁধা অবস্থায় ঘুরে পায়ে হেঁটে
ইমামের পিছনে এসে আবার কাতার দিতে হবে। আমার কথা বোঝাতে পারছেন? এখন মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়েছে, খবরদার নামাজের যেখানে নিয়ত করে দাঁড়াবে সেখানেই দাঁড়াবে, তুমি দাঁড়াবে এখানে আর ওখানে গিয়ে সিজদা দেবে পা এখানে, খানিকক্ষণ পরে পা ওখানে, ওসব করতে যেও না, করলে নামাজ হবে না। এসব আমরা মশলা জানি। হ্যাঁ, নবীকে চেনেন, মদিনাওয়ালাকে চেনেন কাকে বলে। শরীয়ত আগে না নবীওয়ালা, নবী আগে সেটাকে ঠিক করলেন। শরীয়ত আগে না নবী আগে, মদিনাওয়ালা আগে ঠিক করে নেন। শরীয়তের মশলা পাশ সরে গেলে হবে না। ইচ্ছা মতো এখানে দাঁড়িয়ে সেখানে ঘুরে সরে যাবেন। মসজিদে মুসল্লি বড় চাপ, সে পিছনে এসে পড়েছে, আর জায়গা নেই, আপনি তারে হাত দিয়ে বলবেন সরে আয়, চেপে আয়, বলে আপনি দুয়াত সরে যাবেন, নামাজ হবে? হ্যাঁ, হবে না তো। আল্লাহ নবী ঘুরে গেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীগণেরা, ও আল্লাহওয়ালা গণেরা, অন্তরের কান দিয়ে শুনেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদে কিবলাতাইনে ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর আল্লাহ বলে দিয়েছেন চেহারা ঘুরিয়ে মসজিদুল হারামমুখী করেন। হুজুর ঘুরে গেলেন। দেখা দেখি সাহাবীগণেরা ওনারাও তাহজিমাবাদ অবস্থায় ঘুরে এসে নবী পাকের পিছনে দাঁড়িয়ে বাকি নামাজ আদায় দিতে লাগলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঘুরে আগে চলে গেলেন, মুসল্লিগণেরা পিছনে দাঁড়িয়ে নবী যেদিকে সেই দিকে ফিরে বাকি নামাজটা আদায় দিলেন। সংক্ষেপ করে বলে গেলাম, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। একসময় নামাজ শেষ হয়ে গেল, একসময় মোনাজাত হয়ে গেল। মোনাজাত ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ নবী মোনাজাত করে দিলেন। মোনাজাত আছে তো? মোনাজাতে কারচুপি হয় জানেন? হ্যাঁ, বিরাট কারচুপি আছে মোনাজাতে। ও লাইনে আমি আজকাল গেলুম না। বিরাট কারচুপি আছে, ওসব আর বলবো না, বলতে গেলে হবে না, না করছি। হ্যাঁ, অনেক কারচুপি আছে, কত না, অনেক কারচুপি আছে। কোথায় আছেন আপনি? হ্যাঁ, একটা সস্তা আইন বলে যাই, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সস্তা। এতক্ষণ ধরে মোনাজাত হচ্ছে, কোথায় না কোথায় ঘুরছে মোনাজাতটা নিয়ে। মক্কা শরীফ, মদিনা শরীফ, সেই আরবে, ইরাকে, ইরানে ঘুরে 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 কুরুল গাছা সাড়া বেড়ে চলে এসে কত জায়গায় ঘুরলো। ব্যস্ত নেই, তাড়া নেই, সময়ের কোনো অসুবিধা নেই। কিন্তু মোনাজাত যখন শেষ হওয়ার সময় হলো, এত তাড়া, কলেমাটা বলবার সময় নেই। পুরো বিরামতি, পুরো বেড়ে দিলে, পুরো কলেমা আউট করতে বসে থাকলে। আমার কথা কি একটু বুঝতে পারতে হয়? হ্যাঁ, আর শুনবেন, কটা নেবেন আপনি? কবি কবি চলতা হয় ऐसे ऐसे। হ্যাঁ, কবি কবি কায়ে কায়ে চলতা হয়। ফুরফুরা দাদা হুজুর কেবলা, খাজা সাহেব আউট, একদম মদিনা সোজা একদম আমার দিয়ে গঙ্গায় চলে গেছে। ফুল গ্যাপ, হ্যাঁ, গ্যাপ মারতে হয়, মারার মতো মারেন। আমাকে ক্ষমা করবেন, শেষ জামানা। মোবাইল দেখো, ওই কে কার ঘাড়ে চড়ি খাই করে দিচ্ছে, মেরে শেষ করে দিচ্ছে, স্টেজ ফেস্টেজ ভেঙে ফেলছে, ওগুলো দেখো, আনন্দ নাও, ঠিক আছে। মানার ব্যাপারে মুজাদ্দেদুজ জামানের দিকে তাকান, বেঁচে যাবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি ফুরফুরা মাসলায় পড়িনি, কিন্তু আমি আলিয়ার ছাত্র ছিল। হ্যাঁ, ফুরফুরার খাইনি আমি। আপনারা ভাববেন না যে লোকটা ফুরফুরা ফুরফুরা করে। আমি ফুরফুরা জীবনে পড়িনি, একটা ওয়াক্ত পড়িনি। চলেন, যা বলছিল, রাসূলুল্লাহ ঘুরে গেলেন।
এগিয়ে গেলেন, সাহাবীরা তাহরিমাবাদ অবস্থায় ঘুরে পিছনে এসে নবী পাক যে মুখী সেই মুখী নামাজ আদায় দিলেন। বলুন না সুবহানাল্লাহ। নামাজ সালাম শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেল, সাহাবীরা বসে আছেন, রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবীরা যেতে পারবে? আমরা আমাদের গ্রাম পেয়েছেন, ইমাম আর কটা মুরব্বী মুসল্লি, তোমরা থাকো, আমরা চললাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আসছে দিন আবার হবে, আবার হবে, ওসব না। রাসূলুল্লাহ বসে আছেন, একটা সাহাবী বাড়ি যেতে পারবে? সাহাবীরা কাতারে কাতার দিয়ে বসে আছেন। আসহাবিকান নুজুম, হঠাৎ আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, কি ব্যাপার বাবা, কি ব্যাপার? আমি রাসূলুল্লাহ যখন আজকে আল্লাহ পাকের আসরের নামাজটা শুরু করেছিলাম, ওই সময় আপনাদের চেহারাটা তো বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ইয়াসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। আপনাদের চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল, অথচ বাবা এখন আমি নবী দেখলাম আপনারা যখন নামাজের সালাম ফেরালেন, ওই সময় আপনাদের চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, বরং বাইতুল্লাহ আল্লাহ পাকের কাবা শরীফের দিকে। ও বাবা সাহাবায়ে কেরামেরা, কি ব্যাপার? আপনাদের চেহারাগুলো কেন ঘুরে গিয়ে বাইতুল্লাহ কাবামুখী হয়ে গেল, কাবামুখী? আর সবজ করা তোমার সম্ভব না, গোটা উচ্চারণ তো সংক্ষেপ সংক্ষেপ বলে দিই। আবু বকর হুজুর, ওমর হুজুর, ওসমান হুজুর, আলী হুজুর রাদিয়াল্লাহু আনহু আজমাইন আলীর মুর্তজাকে ডাকলেন। আমি গোটাচারি অন্তত বলি, সব তো পারবো না ভালো, তো শেষের দিক দিয়ে শুরু করছে। ঘুমোচ্ছেন মনে হচ্ছে, ওই তো ঘুমোচ্ছে, এরা মনে করছে হুজুরে ঘুমোচ্ছে। নারে তাকবীর, ওই দেখেন সবাই মিলে বলে নারে তাকবীর। এই আল্লাহ ঝেড়ে বলে নারে তাকবীর। এই হয় সেরে যাই, না হয় কি বলছে, সরে যাই বলছে। হ্যাঁ, লাগ দিয়ে ভালো করে লাগো। ইসলাম যদি মানতে মানার মতো মানে না, তাহলে হয় সেরে যাই, যদি মানতে আর নয় সরে যাই, খামাকা ভিড় করে লাভ নেই। চলেন মুসলমান, একটু হেসে গেলে বলে গেলাম। আল্লাহ নবী বললেন, বাবারা কি ব্যাপার? হযরত আলীর মুর্তজাকে রাসূলুল্লাহ রাখলেন, বাবা আলী, ও বাবা আলী, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। আনা মাদিনাতুল ইলমি ওয়ালুল বাবুহা। হযরত আলীর মুর্তজা আসলেন, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, তত্তর করে কাঁপছেন, না জানি কি হয়। আল্লাহ নবী কি জিজ্ঞাসা করেন, হাজার হাজার মুসল্লি বসে আছেন। হঠাৎ আল্লাহ নবী হযরত আলীর মুর্তজাকে বলতে লাগলেন, বাবা আলী রে, ও বাবা আমার আলীর মুর্তজা আমার, আমি নবী দেখেছিলাম আপনি যখন নামাজ শুরু করছিলেন, ওই সময় তো আপনার চেহারাটা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মুখী ছিল, অথচ আমি নবী এখন দেখলাম আপনি যখন নামাজটা শেষ করলেন, তখন আপনার চেহারাটা বাইতুল্লাহ কাবামুখী। কেন আপনি ঘুরে গেলেন? কে আপনাকে ঘুরতে বললো? বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে গিয়ে কেন আপনি কাবামুখী হয়ে গেলেন, বাইতুল্লাহমুখী হয়ে গেলেন? শুনছেন? ওই সময় হযরত আলীর মুর্তজা হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি আলী কিছুই জানি না, কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না। আমার সম্মুখে ছিলেন হযরতে ওসমান বিন নুরাইন, উনি আমার থেকে সিনিয়র, উনি আমার বয়সের বড়, উনি আমার থেকে আপনার কাছে সম্পর্কেও বড়। আমি আপনার এক মেয়ের জামাই, উনি আপনার দুই মেয়ের জামাই, উনি আপনার জান্নাতি বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার সিনিয়র, উনি আমার কাছে বড় ভাই। দেখলাম আমার সিনিয়র হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে গিয়েছেন, দেখা দেখি আমি জুনিয়র হয়ে আমিও ঘুরে গিয়েছি। আমি কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি হুজুর আমি কিছুই জানি না, যা জানে বড় ভাই হযরত ওসমান বিন নুরাইন জানেন। কত সুন্দর বলুন তো। আজকে আমার কমের ছেলেরা যদি বলতো, সব ভাই ভাই আছে, যা জানে আমার বড় ভাই জানে, আমার বাপ বেঁচে আছে, আমার বাপ জানে, আমার আব্বা মা বেঁচে আছে, কাজ হবে কিনা আব্বা মা জানে। আমার কথাবার্তা একটু অন্যরকম। আব্বা মা জানে, কিছুই জানে না। বড্ড ভুল বলছি। আমার বড় ভাই আছে, ভাই যা বলে তাই, কিন্তু ও কি গল্প করছে? তুই আমার ভাইয়ের কথা বলতেছিস?
আর লোক পাসনি খুঁজে, এমন একটা লোকের কথা বলি না তুই। তুই চল চল চল, দেখো তাই চল চল, এই কথা ঠিক কিনা বলে। ইসলাম হযরত ওসমান জি নুরাইন রাসূলুল্লাহ ইনি বলে কুল্লু খালাস। আলীল মুর্তজা হুজুর টোটাল ড্রাইভার বড় ভাইয়ের মতো ওসমান জি নুরাইনের কাঁধে চাপিয়ে উনি কুল্লু খালাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যা সামলাবে হযরত ওসমান জি নুরাইন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাজার লোকের মধ্যে, বাবা ওসমান জি হুজুর এদিকে আসেন। মাথা খারাপ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা উনি বড় লাজুক মানুষ। আহা, হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন, না জানি কি হয়। আল্লাহ নবী হঠাৎ বলতে লাগলেন সকলের সামনে, ও বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ দেখেছিলাম আপনি যখন নামাজে নিয়ত করেছিলেন ওই সময় আপনার চেহারাটা বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ছিল, অথচ আপনি যখন নামাজটা শেষ করলেন তখন আপনার চেহারাটা কাবামুখী, মসজিদুল হারাম মুখী। কি ব্যাপার, কেন আপনি ঘুরে গেলেন? কে আপনাকে ঘুরতে বলল? কেনই বা ঘুরে গেলেন? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিছুই জানি না। আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সম্পর্কে বড় হযরতে ওমর ইবনুল খাত্তাব, জোরে 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 রাদিয়াল্লাহু তাআলা। আমি তো আপনার জামাই লাগে, আর উনি হচ্ছেন আপনার শ্বশুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখলাম আমার থেকে সিনিয়র হযরত ওমর ইবনুল খাত্তাব, উনি আমার সামনে ছিলেন, উনি ঘুরে গিয়েছেন। দেখা দেখি আমি জুনিয়র হয়ে সিনিয়রকে দেখা দেখি অটোমেটিক আমি জুনিয়র হয়ে আমি ওসমান ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। যা জানে হযরত ওমর ইবনুল খাত্তাব জানে। বুঝেন কত সহজ ইসলাম, কত সহজ। ওসমান জি নুরাইন টোটাল ড্রাইভার কার কাঁধে? এই কথা বলেন না কেন, ওমর হুজুরের কাঁধে রেখে উনি কুল্লু খালাস, যা পারে করুন, কি এখন ওমর ভাবে। বুঝেন না কথা? আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাবকে রাসূলুল্লাহ, বাবা ওমর, উনি শক্ত মানুষ, কিন্তু হুজুর ডেকেছেন বিদায়, শক্তটা তো সব শেষ। তো এদিকে আসেন, কাঁপছে। বাবা মা, জি হুজুর। বাবা আমি তো দেখেছিলাম আপনি যখন নামাজ শুরু করছেন তখন তো নিয়ত করার পর তো আমি বলতে পারবো না, যখন শুরু করছেন তখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দাঁড়ালেন। নিশ্চয়ই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা নিয়ত করেছিলেন। কিন্তু এখন তো দেখলাম আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা শেষ করলেন। কি আপনাকে ঘোরালো? কেন ঘুরে গেলেন বাবা? কই আমি নবী তো কিছু বলিনি। আহা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাউ কানা বাদা নবিয়ান ফাও ওমরুন, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। আমার সম্মুখে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, জোরে জোরে জোরে, হযরত আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আমি ওমর ফারুকের থেকে যেমন বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সর্বদিক দিয়ে বড়, উনি আমাদের সকলের সিনিয়র, সকলের সিনিয়র। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল খাত্তাব দেখলাম বড় ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে গিয়েছেন দেখে আমি ওমর ইবনুল খাত্তাব ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি ওমর ইবনুল খাত্তাব কিছুই জানি না। কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, যা জানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানে। টোটাল দায়ভারটা হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবু বকর সিদ্দিকের কাঁধে চাপিয়ে উনিও কুল্লু খালাস। আহা, কত সহজ ইসলাম। বলে বেরিয়ে গেল টোটাল ড্রাইভার আবু। বাবা আবু বকর, জি হুজুর এদিকে আসেন। মুরব্বী মানুষ, বুঝেন না কথা, আসছে তো আসতে পারছে না, পা উঠছে না, রাসূলুল্লাহ ডেকেছেন তো, কথা বুঝেন না। আরে সর্বনাশ, যাই হোক একসময় বাবা আবু বকর,
আপনি যখন নামাজে নিয়ত করছিলেন, আমি যতটুকু জানি ওই সময় আপনি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দাঁড়িয়েছিলেন নামাজ পড়বেন বলে, কিন্তু এখন দেখলাম আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা শেষ করলেন। বাবা আবু বকর সিদ্দিক কি আপনাকে ঘোরালো? কেন ঘুরে গেলেন? কি জন্য আপনি ঘুরলেন? কে ঘুরতে বলো? আমি নবী তো কিছু বলেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আবু বকর কিছুই জানি না। আমি যখন দেখলাম আমার রাসূলুল্লাহ আমার সামনে আছেন, আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন, আমি আবু বকর সিদ্দিক দেখলাম আমার নবী ঘুরে গিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে, আমার রাসূল ঘুরে গিয়েছেন দেখে আমি আবু বকর সিদ্দিকও ঘুরে গিয়েছি। হুজুর আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমি কিছুই জানি না কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, আমি আবু বকর কিছুই জানি না। আমি আবু বকর বুঝি আমার নবী যেদিকে, আমার নবী যেদিকে আমি আবু বকর সেই দিকে, আমি আমার নবী যেদিকে আমি আবু বকর সেই দিকে। হুজুর আমি মসলা ফতোয়া বুঝি না, আমি কোন দিকে কিবলা, কোন দিকে কাবা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, ওসব আমি জানি না। আমি আবু বকর বুঝি আমার নবী যেদিকে। সুবহানাল্লাহ, কি পরে বলবেন না বাড়ি গিয়ে বলবেন? জোরে বলেন, জোরে বলেন। আমার নবী যেদিকে, আমার নবী যেদিকে আমি আবু বকর সেই দিকে। আমি যখন দেখলাম আমার নবী ঘুরে গিয়েছেন, হুজুরকে দেখে দেখা দেখি আমি আবু বকরও ঘুরে গিয়েছি। কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি, হুজুর আমি কিছুই জানি না, যা জানে আমার নবী জানে। আজকে বোঝেন? আহা, অন্তত শেষটা বলে দিয়ে নাযালা বিহি রুহুল আমিন, বলুন না সুবহানাল্লাহ। আমি কোরআনের ভাষায় বলছি, হযরত জিবরাইল আমিন চলে আসলেন। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের আলোচনা আমার আল্লাহ পাক আসমান থেকে শুনেছেন। আজকে আপনাদের মসজিদে কিবলাতের আলোচনা শুধু আল্লাহ পাক শোনেন না, আমরা কোটি 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 ফেরেশতায় শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ কি বলেছেন একবার কি শুনবেন না? তবে শুনুন, আমার আল্লাহ বলে দিয়েছেন, যাও আমার হাবিবকে যে বলে দাও আমার আবু বকর বলেছে আমার নবী যেদিকে আমি আবু বকর সেই দিকে। ও জিবরাইল, আমার হাবিবকে যে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কো আমার আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলে দিয়েছেন, জিবরাইল আমার নবীকে যে বলে দাও, আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যেদিকে, আমার হাবিব যেদিকে, আমি আল্লাহ সেই দিকে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আবু বকর শুধু একা বলে না, আমার আল্লাহ বলেছেন আমার নবী যেদিকে আমি আল্লাহ সেই দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়ে ছেলেগুলো পড়ো, এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, হাত তুলে আরেকবার কষ্ট দিলাম, নারে তাকবীর, নারে তাকবীর। এই আল কোরআনের আলো, বলতে হবে এটা তো রোজা এসে গেছে, আমারই তো বলা ভুল হচ্ছে, এমনি জেলে যাবে, রমজান শরীফ এসে গেছে। তাহলে আমল যদি করতে হয়, মানতে যদি হয়, মানার মতো মানুষ, কোন কিতাবে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, বুখারী শরীফে আছে তো, সিয়াসতের হাদিসে আছে তো, কত গল্প, কথা বুঝেন না? কোন কিতাবে আছে, কোন জায়গায় আছে, কোন জায়গায় লেখা আছে, হাদিসটা সহি তো, কত গল্প। আমার কথা বোঝেন? আবু বকর সিদ্দিক হুজুর বলেন, হুজুর কোন দিকে কাবা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, আমি আবু বকর ওসব বুঝি না, হুজুর আমি বুঝি আমার নবী যেদিকে আমার আবু বকর, আমি আবু বকর সেই দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসব আমি জানি না,
আমার নবী যেদিকে আমিও সেই দিকে। আমার কথা বোঝেন? আর ইনি বলছে হাদিসটা সহি তো, কোন কিতাবে লেখা আছে, কত পৃষ্ঠায় আছে, কত অনুচ্ছেদে আছে, আবার মোবাইল খুলে দেখাচ্ছে। সব যদি মোবাইলের মধ্যে হয়ে যাবে তো মৌলবীগুলো ঘোড়ার ঘাস কেটেছিল। হ্যাঁ, আপনি ভাবলেন কি করে? 200 কোটি মুসলমান আজকে বিশ্বে মার খেয়ে গেল, কেন মার খাচ্ছে বোঝেন না? অথচ ইতিহাস বলছে সংখ্যায় স্বল্প ছিল, অল্প ছিল, হাতে গোনা মুসলমান বিশ্বের জমিনে একসময় রাজ করেছে। জগতের কথা শুনেছে, দুনিয়া এদের কথা শুনেছে, এরা রাজ করেছে একসময়। বিশ্ব শক্তি তখন ছিল রোম, পারস্য, ইটালি, এখন যেমন আমেরিকা। সেই সময়কার বিশ্ব শক্তির মতো শক্তি রোম, ইটালিও পর্যন্ত মাথা ঝুঁকিয়ে দিয়েছে মদিনার কাছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। মদিনার নবীর কাছে জোরে বললেন না সুবহানাল্লাহ। জানি কি ঘটে থাকে, মাথা ঝুঁকিয়ে দিয়েছে।